গতকাল 16ই নভেম্বর 2024 শনিবার সকাল 9টায় খুলনা মহানগরীর এম.এ. বাড়ি সড়কে অভিজাত হোটেল ব্লু অর্কিড অডিটোরিয়ামে রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আলহাজ মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাদ্রাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক এস.এম. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড খুলনার সাবেক ডিজিএম আলহাজ এ.এম. ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন পিরোজপুর। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক এইচ.এম. আলাউদ্দিন, খুলনা ব্যুরো প্রধান, দৈনিক কালের কণ্ঠ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শেখ ইব্রাহিম, মোহাম্মদ তহিদুর রহমান, ইব্রাহিম খলিলুল্লাহ সহ অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার নাশিদ শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ আয়াত উল্লাহ। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা হাম, নাত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তো হৃদয় তাই পরিণয়, তাই তো হৃদয় তাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, চাইলেও দাও, না চাইলেও দাও, তুমি মেহেরবান খোদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আগলে রাখো তুমি আমাকে, তোমার যদি দাও দু চোখে। আগলে রাখো তুমি আমাকে, তোমার যদি দাও দু চোখে। তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে, ডুবিয়ে রাখো দিয়ে আমাকে, তোমার অসীম প্রেম সুধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। একটা 5-এর ছাত্রছাত্রীকে পড়াতে যে একজন টিচারকে 5,000, 7,000, 8,000, 6,000 দিচ্ছে, এরকম 4-5টা টিচার একজন ছাত্রছাত্রী পিছনে রয়েছে। কিন্তু এখানে এই ধরনের কোনো মানে প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না। আপনারা ক্যাডেট মাদ্রাসার মতো, ক্যাডেট কলেজের মতো আপনারা দিয়ে নিশ্চিন্ত ইনশাল্লাহ থাকতে পারেন। বা আপনারা তো জানছেন, ইতিমধ্যে জেনেছেন যে কী ধরনের মাদ্রাসা। এবং এই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই কথাটা অন্য যারা আপনাদের বলবে, আপনাদের আগ্রহী যে বলার দরকার নেই, যারা শুনতে চাইবে তাদেরকে হয়তো বলবেন যে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী। এই আর আসলে আপনাদের আরও ধন্যবাদ জানাবো যে আপনারা যে এই মাদ্রাসার সুখে দুঃখে সবসময় আছেন।
আর আপনাদের স্নেহের বাচ্চাকে এখানে দিয়েছেন, কিন্তু আপনাদের আরও আশ্বস্ত করতে চাই, আপনারা ভুল করেন নাই, আপনারা সঠিক কাজ করেছেন। আর আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, ইতিমধ্যে একজন অভিভাবক, সম্মানিত অভিভাবক, উনি কিছু পরামর্শ দিয়েছেন, সে ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে একটু যত্ন নেন যে তাদের পরামর্শকে বাস্তবায়ন করা যায় কিনা। আর যদি আপনারা আর যদি কোনো অভিভাবিকার কোনো প্রশ্ন থাকে, আপনারা এখানে এসে জানালে আমরা খুশি হব এবং মাদ্রাসা কর্তৃপক্ষ খুশি হবে। যদি আপনাদের কোনো রকম মনে কিছু থাকে যে আমাদের এই হলে ভালো হতো, এইভাবে হলে ভালো হতো, এইভাবে হলে ভালো হতো, আপনাদের পরামর্শ মাঝে মাঝে তো আমি দেখি মুহাদ্দিস সাহেব আপনাদের নিয়ে খণ্ড খণ্ডভাবে মিটিং করে থাকেন, আর এখন আজকে সামগ্রিকভাবে একসাথে হয়েছেন। যদি আপনাদের মনে কোনো রকম যে বাচ্চা কাচ্চার ব্যাপারে কোনো সমস্যা থাকে তাকে বলতে পারেন। তো যাই হোক, আপনারা যে এখানে এসেছেন সেই জন্য আপনাদের অন্তঃস্থলে কৃতজ্ঞতা জানাবো। আর মাদ্রাসা কর্তৃপক্ষ যে এরকম একটা সুনাম ভালো আয়োজন করেছেন, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাবো। এবং আপনারা ভালো থাকুন। এবং আমি আবারও বলতে চাই যে আপনাদের বাচ্চাকে এখানে দিয়ে ভুল করেন নাই, অবশ্যই ভালো করেছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান يشاء ويهدي إليه من ينيب وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم وما كانوا بمنشرين وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم صدق الله المولانا العظيم। বা এই ধরনের প্রতিষ্ঠানে কেন সন্তানকে পড়াবো, এটা খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে। যখনই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, এই ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে যখন একটি সুরক্ষিত জায়গায় মায়ের গর্ভের মধ্যে ছিলেন, তখন তাকে সম্পূর্ণ তত্ত্বাবধান করেছেন আল্লাহ পাক। যখন বের হয়ে আসলো, আল্লাহ নবী বলছেন, কুল্লু বানি আদাম ইয়াতরু শাইতানু ফি জানবাইহি বিইসবাইহি হিনা ইউলাদু। একটি বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান দুই আঙ্গুল দিয়ে বাচ্চাটার মাজায় একটা খোঁচা মারে। খোঁচা মেরে ও একটা ইঙ্গিত দিয়ে যায় যে আমি আসি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমে ঠিক এই কথাটা জানালেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তোমাদেরকে পৃথিবীতে ছোট্ট বাচ্চা আকারে বের করে আনলাম, তখন তোমরা কিছুই জানতে না, কোনো জ্ঞান ছিল না। তো তোমাদের ভিতরে আমি একটা মেমোরি কার্ড দিয়েছি, খালি মেমোরি কার্ড, খালি, এটাতে কিছু ডাউনলোড করা নাই। সেটার নাম হলো কলব। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই কলবের মধ্যে জ্ঞান ঢুকানোর জন্য আল্লাহ তাআলা চোখ এবং কান চালু করে দিলেন। বাচ্চাটা আস্তে আস্তে কোলে পিঠে মানুষ হতে থাকলো। তার বাবা যখন তাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো, চোখে দেখলো এই ব্যক্তি আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছে, কানে শুনলো আওয়াজটা। এই চোখ এবং কান খোলার মাধ্যমে তার ভিতরে কলবের মধ্যে এই জ্ঞান জমা হলো যে ইনি আমার আব্বু। এখন আপনি যদি সন্তানকে কিছুই না বলেন,
একজন কিন্তু সাইদে অভিভাবক হওয়ার দায়িত্ব নিছে, সে হলো শয়তান। আপনি যদি তার কলবের মধ্যে কিছু না দেন, ও বসে থাকবে না, ও কিছু না কিছু দিতে থাকবে। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধু বানানোর জন্য ওহী করতে থাকে, মনের মধ্যে যত খারাপ চিন্তা চেতনা, খারাপ কাজ, এগুলির প্রতি উদ্বুদ্ধ করতে থাকে। শয়তানের মোকাবেলা করার জন্য আল্লাহ পাক নিজে এসে এখানে দায়িত্ব পালন করবেন না, আমাদেরকে দায়িত্ব দিলেন। অভিভাবকের প্রতিনিধি আমরা, মূল অভিভাবক আল্লাহ তাআলা। তিনি দায়িত্ব দিলেন যে তোমরা তোমাদের সন্তানদের এই কলবের মধ্যে আমার পক্ষ থেকে পাঠানো জ্ঞান ঢুকাও, যাতে শয়তান যে জ্ঞানটা দিতে চাচ্ছে ওইটা যেন তার মধ্যে না ঢোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون صدق الله العظيم। সন্তানদেরকে এখন থেকে যদি শৃঙ্খলার মধ্যে আনতে পারি, আমাদের একজন অভিভাবক চমৎকার বলেছেন যে আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা কি? আমরা যদি এদেরকে প্রত্যেকদিন একটা রুটিন দিতে পারি যে প্রত্যেক দিনের কাজ কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি কাজ করেছে, নামাজ কয় ওয়াক্ত পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে কিনা, একাডেমিক ক্লাসে উপস্থিত হয়েছে কিনা, উপস্থিত না হলে তার কারণ কি, খেলাধুলা করেছে কিনা, সাংস্কৃতিক মানে চর্চা করেছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা একটা রুটিন করে তাকে দিতে পারি এবং প্রত্যেক মাস শেষে যদি আমরা হিসাব নেই যে এই মাসে তোমার নামাজ কয়েকটা কাজা গেছে, নামাজ কয়েকটা বন্ধ গেছে, কয়েকটা নামাজ তুমি জামাতের সাথে পড়তে পারো নাই, কয় ঘন্টা তুমি পড়েছো, কয়দিন একাডেমিক ক্লাসে উপস্থিত হতে পারো নাই, এটা যদি আমরা নিতে পারি তাহলে আমার মনে হয় এরা কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে, ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে। এই পরামর্শটাই আমি আমার কর্তৃপক্ষের কাছে দিয়ে সর্বশেষ আমরা আরও অতিথিবৃন্দ আছেন, প্রধান বক্তা রয়েছেন, যেটি বলেছিলাম যে আজকে এখানে দুইজন দেলোয়ার রয়েছেন। একজন দেলোয়ার যিনি প্রধান বক্তা, তার বাড়ি হচ্ছে পিরোজপুরে। আপনারা জানেন যে পিরোজপুরের একজন দেলোয়ার ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে চিনে না বিশ্বের এমন কোনো দেশ নেই। তো সেই জায়গার আর একজন দেলোয়ার ভাই আসছেন, তার কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। শুনে আমরা মনে হয় যে আমরা এই অভিভাবক সমাবেশ একটি সার্থক হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসা রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসা
আলো ছড়িয়ে দিবে সে যে সারা দুনিয়া, আলো ছড়িয়ে দিবে সে যে সারা দুনিয়া। যে আলোতে আলোকিত খুলনা জেলা, যার আলোতে আলোকিত খুলনা জেলা, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসা। এখানেইতে সদা হয় যে কোরআন তেলাওয়াত, জীবনটাকে সাজাই দিয়ে রাসূলের সুন্নাত। এখানেইতে সদা হয় যে কোরআন তেলাওয়াত, জীবনটাকে সাজাই দিয়ে রাসূলের সুন্নাত। যার সিলাতে জ্বললো এই দিনের প্রদীপ, যার সিলাতে জ্বললো এই দিনের প্রদীপ, তিনি হলেন মোদের প্রিয় মুহাদ্দিস হুজুর। যার সিলাতে জ্বললো এই দিনের প্রদীপ, তিনি হলেন মোদের প্রিয় মুহাদ্দিস হুজুর। রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসা, আলো ছড়িয়ে দিবে সে যে সারা দুনিয়া। যে আলোতে আলোকিত খুলনা জেলা, যার আলোতে আলোকিত খুলনা জেলা, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করছে আমাদের অত্র প্রতিষ্ঠান নিয়ে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং এই প্রতিষ্ঠান যিনি অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর প্রতিষ্ঠান মাধ্যমে আজকে আপনাদের মতো বিজ্ঞ অভিভাবকদেরকে একত্রিত করতে পেরেছেন। আমাদের অত্র রিয়াদুল জান্নাহ হিফজ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এবং সম্মানিত অভিভাবক ভাই বোনেরা, স্নেহের ছাত্র ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে অভিভাবক সমাবেশ বছরের শুরুতে একটা অত্যাবশ্যকীয়ভাবে করি এই জন্য যে ওই সময় আমাদের নতুন অভিভাবকরা থাকেন, তাদেরকে অনেক বিষয়ে আমাদেরকে অবহিত করতে হয়। সেই জন্য ওই অভিভাবক সমাবেশটা আমরা গুরুত্ব দিয়ে করি। সর্বশেষ অভিভাবক সমাবেশ আমরা করি, মাঝখানে অভিভাবক সমাবেশ আমরা করিনি কখনো করি। এই জন্য যেহেতু আমি সবসময় অভিভাবকদের সাথে কথা বলি, আমি বেতনটা আমার হাতে নেই। কেন নেই? যে একজন অভিভাবকের সাথে আমি বেতনের সাথে কথা বলি এবং দীর্ঘ সময় কথা বলি, হালাহাইকতগুলো জানি, তার বাচ্চার পড়ালেখা নিয়ে প্রত্যেক অভিভাবকের কাছে আমি শুনি। আমি ওখানে বসে যেভাবে প্রতি মাসে একবার শুনতে পারি একটা অভিভাবক সমাবেশ, যেমন আজকে অভিভাবক সমাবেশ আপনাদেরকে অনেক আহ্বান করেছি। আপনাদের মনে হয়তো কথা থাকতে পারে, কিন্তু বলার ক্যাপাসিটি নেই যে মাইকের সামনে কীভাবে বলবো। এটা কিন্তু একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হয়। আবার অনেকে বলে না, বলে লাভ কী হবে, থাক হয়েছে, চলতেছে ভালো, এরকম। কিন্তু ওই সময় আমি খোঁচা দিই, শুনি এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা, তখন কিন্তু কথা বের হতে থাকে। যার কারণে অভিভাবক সমাবেশ প্রতি মাসেই হয়, আমার অভিযোগ হয় আর কি। এক অভিভাবক ভাই বললেন যে আপনি অভিভাবক সমাবেশ একটু ডাকে না। আমি বললাম আমাদের নিয়ম তো এটা, এই নিয়ম, এই সিস্টেম। আমি তো অভিভাবক সমাবেশ প্রতিদিনই করি, প্রতি মাসেই করি, আপনার সাথে তো করি। তো উনি পরে মেনে নিলেন যে না, প্রসেসটা সুন্দর আছে, ভালো। যাই হোক, আজকের যে অভিভাবক সমাবেশ, প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আমি যে প্ল্যানটা করেছি, যতজন অভিভাবকের আজকে উপস্থিতি এখানে আমি কামনা করেছি 100% এখানে পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে 165টার মতো চেয়ার আছে এই জায়গার মধ্যে, বেচানো আছে। আপনারা, আমার মনে হচ্ছে 165 চেয়ারে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের অভিভাবক 176 জন, আমাদের ছাত্র ছাত্রী সংখ্যা 176। কিছু অভিভাবক অসুস্থ, হসপিটালে আছে, কারো কারো বাচ্চা অসুস্থ আছে, হসপিটালে আছে, যার কারণে তারা আসতে পারে না, তারা মোবাইল করেছেন। তো যাই হোক, সব মিলে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আজকের অভিভাবক সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আপনাদের সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।